ময়দানে মানুষগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকবে, ইয়া নাফসি শুরু হইয়া যাবে। এ মুসলমান ভাইরা, ওই কঠিন দিবসের কথা মনে রাখো, ওই কঠিন একটা পাপের সময় দেখে রাখো। এমন একটা জায়গা হবে রে, মানুষগুলো কান্নাকাটি শুরু করে দিবে, হায় আল্লাহ, ও আমার মাওলা, আমার আল্লাহ। বাজার দিয়ে আমার সুলাইমান নবী, আহারে, একজন বাচ্চা নামদার ছিলেন, দুইজন বাচ্চা হলো ইমানদার আর দুইজন বাচ্চা হলো কাফের। একজন বাচ্চা হলো, দুইজন বাচ্চা হলো ইমানদার। এক নাম্বার হলো সুলাইমান বাদশা, আহারে, এক নাম্বার সুলাইমান বাদশা, দুই নাম্বার হলো জুলকারনাইন বাদশা। আর যে কাফের দুইটা ছিল, এক নাম্বার হলো বক্তিনসর। আল্লাহ বলে, ঠিক আছে সুলাইমান, তোমাকে আমি বাচ্চা কি দিয়েছিলাম, তোমাকে এবার অর্ডার দিয়ে দিলাম, তুমি খাওয়াও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে যখন অর্ডার দিয়ে দিলেন, সুলাইমান নবী সুন্দর করে মাছের জন্য খাবার আলাদা আলাদা এরম ভাবে রান্না শুরু করে দিলেন। ডাকের পর ডাক এরম ভাবে থামার দেওয়া শুরু করে দিলেন। এরপরে জেন জাতি খাবে তেগুলো সেই খাবার গুণা থামার দিতে শুরু করলেন। এরপরে আপনার হরিণ গুলা যে খাবে সেই খাবার গুণা আলাদা করে আপনার বোঝাই করে সুকমা দিয়ে দিল। এরপরে কয় আরো দাও, আরো দাও। এবার খাদ্য আরো দিয়ে দিলেন। দেওয়ার পরে বলে, সুলাইমান আর কি নাই খাবার? বলে, না, মৎস্যকুলের খাবার তো ফুরিয়ে গেল। বলে, এরম খাবার আমার রব, আমার আল্লাহ প্রতিদিন আমাকে 3 লোকমা করে খাওয়ায়, 3 লোকমা করে খাওয়ায়। ও মালিক, মালিক খাওয়ায়। তিনি মার ডাকতে বলে, সুলাইমান, খাওয়াইতে পারো না, তার বার কেন নিয়েছো? বাবা বলেন। আরে দেখছেন, ওনার মেয়েটা অসুস্থ, যার কারণে জানের বদল জান। আল্লাহ কবুল করে নাও, সবাই বলেন আমিন। কুল্লে শিফায়ে দাম করে দাও, সবাই বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, আমি কালেকশনে যাব অল্প সময়ের মধ্যে, এই জন্য আমি বুঝাইতে চাচ্ছি। সুলাইমান ডাকতে বলে, আমাকে আল্লাহ 3 লোকমা পর্যন্ত প্রত্যেক ওক্তে আমাকে খাওয়ায়, আমাকে খাওয়ায়, আর তুমি দায়িত্ব নিয়েছো, কেন আমাকে খাবার দিতে পারো না, খাবার দিতে পারো না? এ চরবর্দুন গাছের বাজানরা, যিনি নামাজ পড়ে না ওনাকেও খাবার দেয় আমার আল্লাহ। কথা বলেন, কথা বলেন। আরে যিনি নামাজ পড়ে না ওনাকেও খাদ্য দেয় আমার আল্লাহ। যিনি নাফরমানি করেন ওনাকেও খাদ্য দেয় আমার আল্লাহ। যিনি নামাজের হাল্লাতে দাঁড়ায় ওনাকেও খাদ্য দেয় আমার আল্লাহ। যিনি তাহাজ্জুদের নামাজে জিকির লাগায় ওনাকেও খাদ্য দেয় আমার মওলা। এ আমার সোনার যুবক ভাইরা, এ যুবকরা, তুমি আল্লাহর গুণ গাইবা না, তোমাকেও খাদ্য দেয় আমার আল্লাহ। কোনোদিন তোমার খাদ্য আমার আল্লাহ বন্ধ করে নাই। তুমি নামাজে দাঁড়াও না, এর জন্য তোমার খাদ্য আমার আল্লাহ বন্ধ করে নাই। তুমি জিকির করো না, এই জন্য তোমার কিন্তু খাদ্য বন্ধ করে নাই। এরপরে তুমি যখন নামাজ আদায় করেছো, তখন তোমাকে 2 বস্তা খাবার বেশি দিয়েছে, তাও কিন্তু না। তার মানে যত মানুষের যত টুকুটুকু খাবার লাগবে, আমার রব, আমার আল্লাহ দায়িত্ব নিয়েছে। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? লিল্লাহি তাকবীর। আরে মালিক, মালিক কেউ না, আল্লাহ রে। কেউ জানের বদল জান, অনেকজন নিয়ত করেছে, কিন্তু নিজের কাছে একটা আফসোস লাগে যে আসলে এই এলাকায় কিন্তু এই লোকগুলোই বসবাস করে না, আরো লোক বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? এরাই কি শুধু জান্নাতে যেতে চায়, নাকি আরো মানুষ যাবে? কথা বলেন, আরো যাবে। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা যায় যে জান্নাতে যাবেন কারা কারা, 2টি হাত উত্তোলন করে দিয়ে বলবেন জান্নাতে আমরা যেতে চাই। কিন্তু একজন যদি বলা হয় যে জাহান্নামে যাবেন কে, আর হাত পাওয়া যাবে না। ঠিক আজ এই চরবর্দন গাছা বনাম পার্শ্ববর্তী চাকসা, এই মাইকের আওয়াজ শুধু আজকে প্রচার হয় নাই, প্রচার হয়েছে কমপক্ষে 2 সপ্তাহ আগের থেকে প্রচার হচ্ছে যে এই মসজিদের উন্নত কল্পের জন্য মাহফিল। আমরা যদি শুধু দান করে চলেই যাই, এটাই হাসিল করা হলো না, এটাই মুখ্য উদ্দেশ্য না যে আমরা মসজিদকে ভালোবাসি, আল্লাহ পাকের ঘরকে ভালোবাসি। শুধু নামাজ পড়লেই কি তার হক আদায় হবে? কথা বলেন, হক আদায় হবে না। আমরা জানি যে নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ আছে, আছে কিনা? কথা বলেন।
নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ আছে। আমি তার পূর্বে একটি কোরআন ও আয়াত তেলাওয়াত করেছি, ইন্না সলাতি, নিশ্চয় তোমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে আমার দান সদকা, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন একজনের জন্য হবে। তিনি কে? আর একটি জবান খুলে বলেন, তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা অনেক সময় এই কথাগুলো বুঝতে পারি না। আসলে আমরা যদি এই চিন্তা ফিকির করি তাহলে আমাদের সমাজের মধ্যে কেমন করে কি সৌন্দর্য কেমন করে ফুটিয়ে তোলা যায়, কল্যাণ কামিয়াবি দান হবে। আমি আলোচনা শুরু করে দেব। এই জন্য যারা মেলার মধ্যে আছেন, দোকানপাটে আছেন, যার হোস্টেলের মধ্যে আছেন, অযথা সময় নষ্ট করে দিচ্ছেন এবং কি টিভির পর্দায় আছেন, আমি অনুরোধ করে বলছি এটা আপনার জন্য। আজকের এই অপারাটা আপনার জন্য, আমার জন্য যেমন আপনার জন্যও তেমন। কারণ আপনাকে ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, খবর লাগানো হয়েছে, এলান করা হয়েছে। যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগিচা হইয়া যায়। কিন্তু মানুষ জান্নাতের বাগিচায় ঢুকতে চায় না। এই জন্যই তো আসলে আল্লাহ পাক বানিয়েছে 8টি হলো জান্নাত আর জাহান্নাম 7টি। 8টি জান্নাত বানাইলেন। প্রশ্ন হতে পারে একটা কেন বানাইলেন? কেন বানাইলেন? আল্লাহ পাক সুন্দর করে দিয়েছেন হলো 114টা সূরা কুরআনুল কারীমের মধ্যে। একটা সূরা যদি কেউ না মানে বিনা হিসাবে বিনা দলিলে ওই মানুষটা কাফের। কথা বলেন ঠিক কিনা? আবার 114টাই সূরা মানলো কিন্তু 2টা আয়াত মানলো না, একটা আয়াত মানলো না। কোরআনের একটা আয়াত অথবা একটা অক্ষর যদি কেউ না মানে তাহলে বিনা হিসাবে সে হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন আমার দাদা ভাই, আলোচনা আমি শুরু করে দেব। আমি অযথা সময়টা নষ্ট করতে চাচ্ছি না। তাহলে যদি পড়ি নামাজ, সুন্দর হবে সমাজ, ঠিক কিনা কথা বলেন? এরপরে যদি পড়ি কোরআন, শক্ত হবে ঈমান। আর যদি রাখি রোজা, মনটা হবে তাজা। আর জীবন সাজাও নামাজ দিয়ে, শরীর সাজাও নবীর সুন্নাত দিয়ে। আর বন্ধু যদি বানাইতে চাও তাহলে ইসলামের দাওয়াত দিয়ে বানাও। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি ইসলামের দাওয়াত দিচ্ছি। তুমি আমার বন্ধু, তোমার সাথে আমার কোনো রাগারাগি নাই, কোনো হিংসা নাই, অহংকারী নাই। কেন না? আমি চাই তুমি যদি জান্নাতে যাও আমাকে নিয়ে যাও, আবার আমি যদি যাই তোমাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমাদের উদ্দেশ্য তো এটাই। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের কোনো হিংসা, অহংকার, তাকব্বুরি, কোনো গালমন্দ, কটু কথা, চগলখড়ি নয়। আমরা এক কাতারে এসেছি। কোত্থেকে এসেছি? আমরা জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতেই যাব। আমরা এসেছি জান্নাত থেকে, যাব হলো জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোত্থেকে এসেছি? জান্নাত থেকে। কারণ মা হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম এরা জান্নাত থেকে বাহির হয়েছে। এই জন্য আমাদের ঠিকানাটা হলো জান্নাত। আমরা জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে প্রবেশ করব। দাখালা, প্রবেশ করবেন কোথায়? জান্নাত। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি বুঝিয়ে দেন আমার কাছে সবচেয়ে ভালো, আমার কাছে সবচেয়ে হলো প্রিয় ওই ব্যক্তি যে ব্যক্তিটা হলো আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলো পালন করে, আল্লাহ রব্বুল আলামিনের অর্ডারগুলো ফলো করে, আল্লাহ রব্বুল আলামিন যেগুলো অর্ডার করেছেন সেই গুনাহ পালন করে, আমার প্রশংসা করে, আমার শুকরিয়া আদায় করে। আমি কে যখন রব বলে ডাক মারে, নামাজের হাল্লাতে দাঁড়াইয়া সুন্দর করে তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর বাংলাতে বলা হয় কি দ্বারা, ইংরেজিতে বলা হয় চেয়ার। আল্লাহ রাব্বুল আলামিনের ওই আসনটা কত বড়, তাফসীর কারক সুন্দর করে লিখে দেয়, আল্লাহ যত বড় আসনটা তারও তত বড়। তামাম পৃথিবীর সমুদ্রের পানি
পানিগুলো যদি একসঙ্গে করিয়া বাজানে আমার আর জাইলামিনের মাথার উপরে ঢালে, মুসলমান ভাইরা পা পর্যন্ত পারবে না, পা পর্যন্ত পানি পৌঁছে যাবে না। তাহলে মনে করেন এখান থেকে মনে হয় উল্লাপাড়া পর্যন্ত মনে হয় উসওয়া। না না না, আল্লাহ এই দৃষ্টান্ত বুঝাইয়া দিয়েছে। আমি আজাইল বানাইছি, তার মাথায় যদি কেউ পানি ডালে তাহলে তার পা পর্যন্ত আসতে পারে না। তাহলে আমি আল্লাহ কত বড়। ওই সকল সমুদ্রের পানি যদি আমার আসনের মধ্যে কেউ রাখে, তাহলে একটা সুসের মাথায় যেমন করে পানি আসে, ঠিক অনুরূপভাবে আমার আসনে ঠিক পড়বে। এই জন্য আমার আসনটা যত বড়, আমি রব, আমি আল্লাহ তত বড়। মারহাবা বলেন। সেই আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে মালিক ইয়াউমিদ্দিন, প্রতি দিবসের মালিক। তার মানে আমার আল্লাহ একটা বিচার করবে। প্রতি দিবসের মালিক কেমন করে মালিক হইলেন? সাধারণ মানুষের মতন বিচার করবে না। 10,000 টাকা দিলেই বিচার উল্টে যায়, এই ধরনের বিচার করবে না। আমার রব, আমার আল্লাহ তার আমল নামা গুনাহ দেখিয়া 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 বিচার করবে। তার নামে একটা ডায়েরি থাকবে, একটা গুড নিউজ, একটা ব্যাড নিউজ লেখা থাকবে। ইকরা কিতাবাকা, এই নাও তোমার আমল নামাগুলো। তুমি জীবন ভরা যা করেছো সুন্দর করে লেখা আছে, লেখা আছে। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? তার মানে সব লেখা আছে। কেমন করে লেখা আছে? আপনি এই মসজিদের জন্য বসেছেন, আপনি কত ঘন্টা সময় দিয়েছেন এটাও লেখা আছে। এই মাহফিলের জন্য আপনি শ্রম দিয়েছেন সেটাও লেখা আছে। এই মাহফিলের জন্য আপনার পকেটের টাকা দিয়েছেন সেটাও লেখা আছে। এই মাহফিলের জন্য আপনি জমিনের কিছু ফসল দিয়েছেন সেটাও লেখা আছে। এই মাহফিলের জন্য আপনি বিরোধিতা করেছেন সেটাও লেখা আছে। কথা বলেন না কেন? তার মানে গুড নিউজ ব্যাড নিউজ দুটেই ডায়েরি। ডায়েরি আপনার জীবনের দুইটা, আমার জীবনের দুইটা, ভিন্নটা নাই। আপনার জন্য দুইটা, আমার জন্য দুইটা। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে নবী হে, আপনি জানিয়ে দেন, বুঝিয়ে দেন আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো ওই ব্যক্তি কোন ব্যক্তি? যে ব্যক্তিটা আমার গুণগান গায়, যে ব্যক্তিটা আমার কথা বলে, যে ব্যক্তিটা এরম ভাবে আমার কথা মতে চলে। তার মানে আমার অর্ডার ফলো করে, সো ফলো ইঙ্গিত করে। বাজানরে আমার ওই ব্যক্তিটাকে দো। কোরআন কারীমের ভিতরে আপনি লাগান, নজর লাগান, নজর লাগান। কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেয়। মারহাবা বলেন। তাহলে বলে কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন সুন্দর করে আপনার পটাপট অ্যান্সার দিয়ে দিবে। আল্লাহ বলে আমার কাছে ওই ব্যক্তিটা সবচেয়ে প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার কোন। আল্লাহ নিজেই বলে আমার কাছে সবচেয়ে প্রিয় মুত্তাকিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি, আল্লাহওয়ালা। মারহাবা বলেন। তার মানে এখানে বোঝা যাচ্ছে মুত্তাকিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি, আল্লাহওয়ালা এরা সবচেয়ে প্রিয় আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই ব্যক্তিদের সাথে কার মিল আছে? এই মিলটা এখন দেখা লাগবে নাকি? মিলটা আছে কার? আল্লাহ বলে আমি মদিনাতে যত গুনাহ আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নাজিল করেছি, মদিনাতে লিখেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে সম্বোধনা দিয়েছেন। আর কাবাতে যখন মক্কায় আপনার আয়াত গুনাহ তেলাওয়াত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করেছেন, বন্ধু আপনি তেলাওয়াত করেন। ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধনা দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস মানে সকল মানুষ বুঝাইছে। ওখানে ডোম থাকবে, ওখানে চারাল থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে। কিন্তু মদিনায় যতগুনা কোরআনের আয়াত নাজিল করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলে সম্বোধনা দিয়েছে। কারণ আল্লাহ তখন বলে নবী হে, আমার বন্ধু আমার কাছে সবচেয়ে প্রিয়, আমার কাছে প্রিয়, আমার কাছে প্রিয়, ইমানদারওয়ালা, ইমানদারওয়ালা, ইমানদারওয়ালা। এই জন্য নবী যখন মদিনাতে পা রেখেছেন, তিনটা নসিহত দিয়েছিলেন। মারহাবা।
তিনটা নসিহত দিয়েছিলেন, মদিনার মানুষগুলা পাগল হইয়া গেল। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি বলেন না কি তিনটা নসিহত? বলে, এক নাম্বার নসিহতটা হলো পরিচিত ও অপরিচিত মানুষকে তুমি সালাম জানাইবা। ওয়া আন জাবির রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামুল কাবলাল কালাম, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফ থেকে এটা নেওয়া হয়েছে। সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, কথাবার্তার পূর্বেই আগে সালাম দিতে হবে, সালাম দিতে হবে। মারহাবা। বাইরে থেকে তো মানা হয়ে দেয় নাই যে হুজুর যা কয় তার বিপক্ষে কাজ করো। তাহলে যদি না মানা করে, অথচ সালাম দেওয়া হলো সুন্নাত আর জবাব দেওয়া হলো ওয়াজিব। মারহাবা বলে, মারহাবা। সালাম দেওয়া সুন্নাত আর জবাব দেওয়া ওয়াজিব। তার মানে সালাম যখন দিয়েছেন তখন আপনার উপরে রহমত শান্তি বর্ষিত করে দিছে কে? যিনি জবাব দিলেন ওনার উপরেও রহমত শান্তি বর্ষণ করলেন কে? আল্লাহ। ওই আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শুধু তাই নয়, রহমতটা আমরা এবার বুঝে নেই। রহমতটা কাকে বলে? রহমতটা কাকে বলে? কিঞ্চিত পরিমাণ রহমত যদি আপনার হাতের মাথার উপর পড়ে তাহলে ভগবতী হয়, আর কিঞ্চিত পরিমাণ রহমত যদি কোনো হরিণের মাথার উপর পড়ে তাহলে মৃগলাভী হয়, যেটার দামটা লক্ষ লক্ষ টাকার দাম। যার মানে সামান্য কিঞ্চিত পরিমাণ মৃগলাভী যদি আতরের মধ্যে ছাড়ে তাহলে এখান থেকে 1 নয় 2 নয়, কমপক্ষে 2 থেকে 3 মাইল পর্যন্ত সেনে ভরপুর হইয়া যায়। আর মৃগলাভীর কথা বলে এখানে একটা হাদিসের কথা মনে হলো। নবীর কাছে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কিরাম মনে রাখো আমার কাছে 3টা জিনিস সবথেকে প্রিয়। এবার সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বলেন না ওই 3টা জিনিস কি? বলে, 1 নাম্বার আমার পানের স্ত্রী, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো সুগন্ধি। সুবহানাল্লাহ। এই জন্য পুরুষের জন্য সুগন্ধি ব্যবহার করা জায়েজ আছে, কিন্তু মা বোনদের জায়েজ নাই। ঘটনা বোঝেন নাই? তার মানে সেন মাইরা আপনার রাস্তা দিয়ে হাঁটা যাবে না, অন্য পুরুষরা সেন খালি শুকবো। আর ওই গ্রানটা নেওয়ার কারণে তার আমল নামায় গুনাহ লিখবে, সওয়াব লিখবে না। এই জন্য রাস্তাঘাটে আপনার কোনো মা বোনিরা সেন নিতে পারবে না। সেন যদি নাও ঘরের মধ্যে নাও, সাজতে যদি হয় স্বামীর কাছে সাজো, আর যদি রূপসী হতে মন চায় তাহলে স্বামীর কাছে সাজো। এই জন্য সালাম অধ্যায়, বাবুল সালাম অধ্যায় থেকে আমি এই কথাগুলো আপনাদের শোনাচ্ছি রে মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমার মা বোনিরা, লক্ষ্য করো, খেয়াল করো। এই জন্য সালাম দিলে, এই জন্য বলছি, কিঞ্চিত পরিমাণ রহমত যদি আপনার হরিণের মাথার উপর পড়ে তাহলে আপনার মৃগলাভী হয়, আর কিঞ্চিত পরিমাণ রহমত যদি সাপের মাথার উপর পড়ে তাহলে মণিমুক্ত হয়, আর কিঞ্চিত পরিমাণ রহমত যদি কোনো বান্দা বান্দির মাথার উপর পড়ে ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হইয়া মরে। সুবহানাল্লাহ। তাহলে হেনে কি আপনার এই দ্বারা বোঝা গেল যে আসলে টাইটেল পাস মাওলানা হলে কি আল্লাহর ওলি হওয়া যায়? না না যুবক ভাইরা, মা দোয়া করেছিলেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, একটা রাতে দোয়া করার কারণে আল্লাহর ওলি হইয়া গেছে। এই জন্য মায়ের দোয়ার কারণেও আল্লাহর ওলি হতে পারে। এই জন্য মা বড় কদর জায়গা, মা বড় কাছের মানুষ, মা বড় হলো মায়ার মানুষ। মায়ের ভালোবাসা দুনিয়ার উপরে যার নাই সে একমাত্র বোঝে মা কি জিনিস। দুনিয়ার উপরে যার মা নাই সে একমাত্র বোঝে মায়ের ভালোবাসাটা কত বড়। আর দুনিয়ার উপরে যার মা আছে, বাবা আছে, সে বুঝবে না মা বাবা কি জিনিস। কারণ মা বাবা যার বেঁচে আছে জান্নাতের
দরজা তার খোলা রয়ে গেছে, মা বাবা বেঁচে নাই, জান্নাতের দরজা বন্ধ হইয়া গেছে। কিন্তু যদি খুলতে চাও তাহলে মা বাবার জন্য দান সদকা করো, মা বাবার জন্য তুমি কবরে যাইয়া সূরা ফাতিহা, এরপরে সূরাতুল ইখলাস, এরপরে দরুদ শরীফ পাঠ করিয়া মা বাবার জন্য সুন্দর করে দোয়া শিক্ষা দিয়ে দিয়েছে আমার আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা। মা তুমি আমার আগে যেও না চলে, মা তুমি আমার আগে যেও না চলে। আমি কেমন করে দেব মাটি মা, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না চলে। লিল্লাহি তাকবীর। আজকের জালসার প্রধান বক্তা চিল্লা বলেন মারহাবা, আর যদি বলেন মারহাবা। ভয় আছে? ভয় নাই, যেহেতু আমাদের প্রধান বক্তা এসে গেছে। আমি তো ডাইল বরাবর, তার মানে মাঝে মাঝে আমার কথা শোনেন, ঠিক কিনা কথা বলেন? এর ডালের পরে পোলাও বিরিয়ানি আছে, আছে কিনা কথা বলেন? বন্ধুগণ আমার, গত রাত্রে আমি প্রোগ্রাম করলাম সেই পঞ্চকুশি, সেখানে আমাকে উঠায় দেওয়া হলো 10:30টায়, নামাইলো হলো আপনার পরায় 1টার সময়। এই হলো পঞ্চকুশিতে আমার মুসলমান ভাইরা। আমি সেখানে একটা কথা বলতে গিয়ে সেই কথাটা মনে আসলো। বর্তমান সালাম আপনি যখন দিবেন তাহলে সালাম জবাব দিচ্ছেন, তারপরে সালামটা আপনি সুন্দর করে গ্রহণ করে সুন্দরভাবে আপনি সালামটা আপনি নিয়ে আবার উত্তরটা দিয়ে দিচ্ছেন। কিন্তু অধিকাংশ মানুষ এখন সালাম দিতে পারতেছে না, তারপরে সালামের জবাবও দিতে পারতেছে না। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? মানে সালামই দিতে পারতেছে না, কয় সালাম আলাইকুম, আসলে কইলো কোন তো বলে সালাম আলাইকুম, তার মানে তুমি মরো, এর অর্থ দাঁড়ায় তুমি মরো। উনি আবার বলে ওয়ালাইকুম, তুমিও মরো। জানে না রহমত শান্তি তোমার উপরে পড়বে, কিন্তু রহমত শান্তি পড়ে না, যার কারণে এখন বর্তমান সালামটা ভালো হইতেছে না। সালামটা দেওয়ার কথা ছিল হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপরে জবাবটা দিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত সুন্দর করে যখন সালামের জবাবটা নিবে, আহারে শান্তি রহমত ভরপুর করে দিবে কে? কথা বলেন কে? আল্লাহ রহমত বরকত দিয়ে দিবে। কিন্তু এখন সালাম কালাম নিয়ে ঠাট্টা চলে, কথা বলেন ঠিক কিনা? মমতা গান গাইলো আসসালামু আলাইকুম বিএন সাহেব, গাইছে কিনা কথা বলেন? সালাম নিয়ে ঠাট্টা চলছে, কিন্তু আমি তখনই বললাম না, সালাম নিয়ে ঠাট্টা চলবে না। ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, ওরে বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দে 3-4 জন ঠিক করলেন, তার মানে আর গুনা কি ঠিক এইভাবে চলে নাকি? কথা বলেন ঠিক কিনা? ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, ওরে বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। রাস্তাঘাটের কত মিয়া ডেলা ডেলা চায়, কথা বলেন রাস্তাঘাটের কত মিয়া ডালা ডালা চাই, মহিলারা বেটার বউকে ওয়েল কাম জানায়। আমগো 10টা বইরা গেছে টিভি সিনেমায়, আমগো 10টা বইরা গেছে সুদার জেনায়, মহিলারা বেটার বউকে ওয়েল কাম জানায়। একবার সিল্লা বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা,
লক্ষ্য করেন, খেয়াল করেন, ভয় নাই কবরে, ভয় নাই হাসরে, ভয় নাই মিজানে ফুলসুরাতে। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো ইমানদারওয়ালা, মুত্তাকিনওয়ালা, পরহেজগারওয়ালা। এই জন্য আপনাদের কাছে আমার সাওয়ারে মুসলমান ভাইরা, মসজিদ আল্লাহ পাকের ঘর, যেখানে আপনার নামাজ আদায় করতে হবে, যেখানে আপনি সুন্দর করে আপনার নামাজের হাল্লাতে দাঁড়াইবেন। এ বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এরপরে বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, বান্দা আবার বলল সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে যখন বলে রে, আমার আল্লাহ ডাকতে বলে রহমতে ফেরেশতা, আমার বান্দা কি আসলে জান্নাত দেখেছে? বলে না না, জান্নাত দেখে নাই। এরপরে বলে জাহান্নাম দেখেছে? বলে না, জাহান্নাম দেখে নাই। বলে ফুলসুরাত দেখেছে? বলে না, ফুলসুরাত, হাসর, মিজান কোনো কিছুই দেখে নাই। এরপরেও কেন আমার পবিত্র ঘোষণা করে বান্দা সুবহান রাব্বিয়াল আলা বারবার কেন বলে? আমাকে পবিত্রতা ঘোষণা লাগায়, রহমতে ফেরেশতা খবর লাগাও, খবর লাগাও, আমার বান্দা যেন মাথাটা উঠাইয়া নেয়। আমি রব, আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। এই জন্য সিজদাটা আমার আল্লাহর কাছে সবথেকে প্রিয়, সবথেকে প্রিয়। কেমন প্রিয়? এই জন্য বলতে হয়, কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। আল্লাহু আকবার বলেন। আরে মানুষ যখন পাপী হইয়া ফুলসুরাতের ময়দানে দাঁড়াইয়া থাকবে, এক একজন মানুষের বুক পর্যন্ত পানি হইয়া যাবে, এক একজন মানুষের এরম ভাবে আপনার নাক পর্যন্ত পানি হইয়া যাবে, এক একটা মানুষ পানির মধ্যে হাবুডাবু করবে। তার মানে পাপ যত, তার জন্য হাবুডাবু খাইতে হবে তত। ওই সময় আমার আল্লাহ ডাকতে বলবে, আমি কাহার নামটা ধারণ করলাম, আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আমি প্রতি দিবসের মালিক, আমি রব বিচার করতে চাই। ওই সময় আমার আল্লাহ যদি বলে সবাইকে মাফ করে দিলাম, আমি আপনি আন্দোলন করে, বিরোধিতা করে, হরতাল ডেকে ঠেকাইতে কি পারবো? কথা বলেন, পারবো না। এই জন্য আমার রব হলো রহমান, আর রহমান আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই মুসলমান ভাইরা লক্ষ্য করো, খেয়াল করো, হাসরের কোন মালিক তোমাকে চলায়? পকেটের টাকাগুলা তুমি রেখে দিলা, সম্পত্তির যে তুমি বীজ বপন করেছো, আল্লাহ ইচ্ছা করলে সেখান থেকে ফসলও নাও দিতে পারে। আমার আল্লাহ দেনেওয়ালা, আমার আল্লাহ 1 বিঘাতে দেয় হলো 50 মন খিরা, আবার 1 বিঘাতে সুন্দর করে দেয় হলো 20 মন খিরা, এরপরে 1 বিঘাতে দেয় 30 মন ধান, আর 1 বিঘাতে দেয় হলো 10 মন ধান। তার মানে একই আলের সঙ্গে জমিটা, তারপরে ওখানে দেয় 15 মন আর এখানে দেয় 20 মন। এই জন্য দেনেওয়ালা হলো একজন, তিনি হলো আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ, 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 আল্লাহ। এই জন্য চাইতে হলে মালিকের কাছে চাইতে হবে। কোনো লোয়ালা বাবার কাছে চাওয়া যাবে না, কোনো জটালা বাবার কাছে চাওয়া যাবে না, কোনো ঘাগরিওয়ালা বাবার কাছে চাওয়া যাবে না, কোনো সালাওয়ালা বাবার কাছে চাওয়া যাবে না। চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আমার মুসলমান ভাইরা, আপনাদের কাছে আমার দাবি, আপনাদের কাছে আমার চাওয়া, আপনাদের কিছু টাকা, পকেটের কিছু টাকা, পকেটের কিছু টাকা, এরপরে জমির কিছু ফসল আল্লাহর ঘর মসজিদে দিয়ে সুন্দর করা দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা?
আসল কথা কেউ বলে না, ওরে বিপদ দেখলে তা না না না, ওরে সোজা পথে কেউ যাবে না, সুযোগ পেলে তাল বাহানা। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইরা, আমি দেখতে চাই আমরা কোরআনের বন্ধু, কোরআনের সৈনিক, আমরা কোরআনের মেহমান, আমরা কোরআন দিয়ে জীবন গড়তে চাই, আমরা কোরআন দিয়ে আমরা সমাজ গঠন করতে চাই, আমরা কোরআন দিয়ে ইউনিয়ন পরিচালনা করতে চাই, আমরা কোরআন দিয়ে সুপ্রিম কোর্টে নিতে চাই, আমরা কোরআনটা পার্লামেন্টে নিতে চাই, আমরা কোরআন দিয়ে যদি সমাজ গঠন করি, কোরআন দিয়ে যদি আমাদের মহল্লা আমাদের সমাজটা গঠন করি, তাহলে সেখানে থাকবে না চোর, সেখানে থাকবে না লুচ্চা, এরপরে থাকবে না সেখানে ডাকাত, থাকবে না কোনো ঘুষখোর রাজাকর, এরপরে থাকবে না হলো আপনার সুদখোর, শুধু থাকবে ভালো মানুষ আর ভালো মানুষ, খারাপ মানুষগুলোও ভালো হইয়া যাবে ভালোর সঙ্গে থাকার কারণে। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা? এই জন্য খারাপ মানুষের জন্য দোয়া করা দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? তাদের ঘৃণা করা যাবে না, তাদেরকে গাল বন্ধ করা যাবে না। নামাজে আপনি দাঁড়ান, ভাইকে ডাক দিয়ে বলবেন, ভাই তোমারও নামাজ আদায় করতে হবে। মাকুন সিস্তে নামাজে পাঞ্জাগানা, পাঞ্জাগা নামাজ যদি তুমি পড়তে পারো তাহলে তোমার 5টা পুরস্কারের ব্যবস্থা রয়ে গেছে। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমরা সকলেই কোরআনের বন্ধু হতে চাই, কোরআনের শত্রু হতে চাই না। কোরআন আমাদের বন্ধু, কোরআন মাথার কাছে দাঁড়িয়ে আপনাকে সুপারিশ করে দিয়ে বলবে, এটাই আমার বন্ধু, এটাই আমার বন্ধু। আমার বন্ধু কোরআনটা আমার পাশে রেখেছিল, বুকে রাখলেও সোয়াব, চুম্বন দিলেও সোয়াব, পড়লেও সোয়াব, তাকালেও সোয়াব। মারহাবা বলে, মারহাবা। সেই কোরআনের সাথে থাকা দরকার আছে কিনা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, হাত নামান। এই জন্য আপনাদের কাছে চাওয়া, আপনাদের কাছে পাওয়া, আমি কোরআনের সৈনিকদেরকে দেখতে চাই 1 থেকে 30 জন, 1000 টাকা করে 30 জনকে দেখতে চাই। প্রথম পাড়ার জন্য 30 জন, দ্বিতীয় পাড়ার জন্য হলো 1000, এরপরে দ্বিতীয় পাড়ার জন্য 1000, তৃতীয় নাম্বার পাড়ার জন্য 1000 টাকা। আমি 30,000 টাকা 30 জন বন্ধুর কাছে, বাজানদের কাছে আমি আবদার করলাম, দিয়ে দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, একবার বমি 2 বার হস্ত থাকবে না তোমার জমা আর জমি। কিসের টাকা, কিসের বাড়ি, কিসের নারী, কিসের বাড়ি গাড়ি, সম্পূর্ণ একদিন দেখে চলে যেতে হবে। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ।